বাঘ আর হরিণের চালাকি। নরম বনের শব্দ, পাখির ডাক, বাতাসের সো সো আওয়াজ। একদিন জঙ্গলের ভিতরে এক বাঘ হাঁটছিল। তার খুব খিদে লেগেছে। সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে খাবারের খোঁজে। হঠাৎ দূরে সে দেখতে পেল একটা সুন্দর হরিণ ঘাস খাচ্ছে। গর্জন মেশানো কণ্ঠে, হু, এই তো আজ আমার পেট ভরবে। সে আস্তে আস্তে গাছের আড়াল দিয়ে এগোতে লাগল। কিন্তু হরিণের কান ছিল খুব তীক্ষ্ণ। হুম, এই শব্দটা কিসের? কেউ আমার পেছনে আসছে নাকি? হরিণ পিছন ফিরে দেখে বাঘ তাকে তাড়া করছে। তখন হরিণ দৌড় দিল পাগলের মতো। জঙ্গলের ভেতর ঝোপের মধ্যে পাহাড় পেরিয়ে সে ছুটেই চল। দৌড়ানোর শব্দ, বাঘের গর্জন। আজ তোকে ছাড়ব না হরিণ। কিছুটা পথ যাওয়ার পর হরিণ হঠাৎ থেমে গেল। বাঘ অবাক হয়ে জিজ্ঞেস করল, এই, থামলি কেন? পালাচ্ছিস না? হাঁপাতে হাঁপাতে বাগদা, তোমার একটা প্রশ্নের উত্তর দিলে কি আমাকে ছেড়ে দেবে? প্রশ্ন? আচ্ছা বলো দেখি। তুমি তো জঙ্গলের রাজা। কিন্তু বলো তো, রাজা কি কখনো নিজের প্রজাদের খায়? বাঘ কিছুক্ষণ চুপ করে রইল। সে ভাবল, এই কথাটা ঠিকই তো। রাজা যদি প্রজাকে খায় তাহলে রাজ্যেই বা কে থাকবে? লজ্জিত নরম কণ্ঠে, তুমি ঠিকই বলেছ হরিন্দা। আজ তোমাকে ছেড়ে দিলাম। হাসির সুরে বাঘ হাসতে হাসতে চলে গেল। আর হরিণও প্রাণ বাঁচিয়ে হালকা মনে জঙ্গলের ভিতর মিলিয়ে গেল। শিক্ষা, বুদ্ধি, শান্ত মাথা আর সাহস, এই তিনেই বিপদে রক্ষা।